হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই ভালো থেকো। আমিও খুব ভালো আছি। তোমরা কেমন আছো জানি না। যে যেখানে আছো সবাই ভালো থেকো, আর আমি যেন ভালো থাকি। এই যে অনেক অনেক সকাল হয়ে গেছে অনেকখানি। যে দেখুন আজকে একটু উঠতে একটু দেরি হয়েছে, যার কারণে সব কাজ আবার হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 8টা, কত 8টার মতো প্রায় বাজে। আবার মেয়েকে খাওয়াই দেওয়া, আবার যে ঘুমিয়ে 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 পড়েছে মেয়ে। এখন আবার অনেক কাজ রয়েছে, অনেকদিন ঘর ঝাড় দেওয়া হয়নি। আজকে ঝুলগুলো একটু ঝেড়ে নেব, নিয়ে তারপর স্নান ধান পুজো, আচ্ছা অনেক কিছু রয়েছে, ঘরগুলো একটু ঝেড়ে নিই। কিন্তু যে এক ভাগ্নির আজকে দেখতে আসার কথা আছে, যার জন্য যে আমার ভাগ্নি সাজছে। আজকে বাড়িতে আসবে না, শুধু ফটো পাঠাতে বলেছে, যার কারণে ফটো সেরকম তোলা ছিল না ভাগ্নির। এই জন্য আজকে একটু সাজুগুজু করে যে ভাগ্নি দেখাচ্ছি তোমাদেরকে। আমার ভাগ্নি একটু ঘরে সাজুগুজু করছে, আমি ব্লগ করছি। আর এক দাদা বলেছিল যে তুমি শাড়ি পরে ব্লগ করো। ওই যে দেখো আমি শাড়ি পরে নিচ্ছি, তুমি কোথায় আছো দাদা জানি না। এই যে তোমার আশীর্বাদ ভালোবাসায়, এই যে দেখো আমি একটা শাড়ি পরেছি। সে যেমনই শাড়ি হোক, আমার কাছে সেটাই বড় শাড়ি মনে করি, এটাই বড়, এটাই ভালো। এই যে দেখো এক শাড়ি পরেছি, তোমার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু দেখো এই শাড়িটা আমি পরে নিয়েছি আজকে। শাড়ি রয়েছে, না থাকা না, শাড়ি আছে, কিন্তু দেখো একটু কাজ রয়েছে তো, যার কারণে অতটা সাজুগুজু আছে করিনি আমি। এই সাধারণভাবে একটু শাড়ি পরে নিয়েছি। আর এই যে আমার ভাগ্নি, এই যে সাজুগুজু হয়ে গেছে। একটু ছবি পাঠাতে হবে, ভাগ্নি বড় হয়ে গেছে, বিয়ে লাগাতে হবে, যার এখন এই যে একটু সাজুগুজু করে নিয়েছে ভাগ্নি। তোমরা সবাই কেমন, আমার ভাগ্নিটা দেখতে কেমন, তোমরা সবাই কমেন্টে জানাবে। আর যদি সেরকম পাত্র থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভাগ্নির বিয়ে লাগাবো, তোমরা দেখতে থাকো। আইলানা দিলা? হ্যাঁ দাও নি, দাঁড়াও। ওরা চোখের পাতাগুলো দেখছো না? না এগুলাতে দিতে হয় রে। হ্যাঁ এই একটু আলাদা পাতা তো। এই যে বন্ধুরা তোমরা দেখো, আমার ভাগ্নিকে একটু সাজিয়ে দিচ্ছি। এই যে আইলাইনার লাগিয়ে দিচ্ছি চোখের ওপরে, পাতার ওপরে। হয়ে আছে, বুঝলি না, পাতাটা না শুধু ইসে ভালো হয়েছে। হয়ে গেছে আইলাইনার দাও। এখন একটু ছবি করব, ভাগ্নির ছবি করে পাঠাবো। পাঠাতে বলেছে ছেলের বাড়িতে, দেখবে, তারপর কয়েকদিন পর আসে তোমাদের সামনে সেটাও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। টাটা, দেখা হচ্ছে এখনই। যাও তাহলে তুলে পাঠাও, আসবা। হ্যাঁ এখন এই মৌসুমে আমার ভাগ্নির নাম হচ্ছে মৌসুমী মণ্ডল। তোমরা দেখো এখন আমি একটু উপরে যাব ছাদে, ঘর ঝাড়তে হবে তো। দেখো কত ঝুল পড়ে গেছে, ঝুল ছড়ানোর জন্য একটা পাটকাঠি নিয়ে আসো, পাটকাঠিতে ভালো ঝুল ছাড়ে, আমি এর আগে দেখেছি। তোমরা হয়তো বলতে পারো যে কেন ঝুল ছাড়ানোর কি অন্য কিছু নেই? আছে, কিন্তু পাটকাঠি দিয়ে একবার ঝেড়েছি কি না, দেখেছি ভালো হয়েছে, খুব সুন্দর ছাড়ানো হয়েছে। এই জন্যই পাটকাঠি নিয়ে যাচ্ছি উপরে, ছাদের উপরে রয়েছে পাটকাঠি। পাটকাঠি দিয়ে ঝুলগুলো ঝেড়ে নেব, নিয়ে তারপর
তোমরা দেখো। এই যে ছাদের উপরে চলে এসেছি, পুরো ছাদ ফাঁকা, ছাদে কোনো কাজে করা হয়নি এখনও। জানি না তোমরা যদি কোনোদিন তোমাদের আশীর্বাদে করতে পারি, তোমরা যদি ভালোবাসো, তোমার যদি ভালো লাগে তাহলেই হতে পারে। এই যে পাটকাঠি নিয়ে নিয়েছি। ওই যে পাটকাঠি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এখন ঝোল ঝাড়বো, তোমরা দেখো সবাই। কি করবো বন্ধুরা, একার হাতে কাজ, যার জন্য কাজ করতে একটু লেট হয়, কিন্তু তো কষ্ট মনে হয় না, কষ্ট কিছু মনে করি না, করিনি, করতে তো হবে। মেয়ে মানুষের তো এটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব, তাই না? আর মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি কিসের জন্য? এইটুকুখানি সংসারে যদি কোনো এই দায়িত্বটুকু না পালন করলাম তাহলে কি? তবু তো বাড়িতে বসে খাই, কোনো কাজে যাই না, কোনো কিছু করি না, শুধু স্বামী রোজগারে টাকা বসে বসে খাচ্ছি। আমার বড়বাবু তো সকালবেলা বেরিয়ে গেছে, কিন্তু জানেন বন্ধুরা একটা কথা কি, আমার বড়বাবু না ব্লগ এই যে ভিডিও করি একদম পছন্দ করে না, কিন্তু দেখো কি করব, পরিস্থিতির চাপে করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। পরিস্থিতির চাপকে নিজে, পরিস্থিতির চাপ বলা ভুল, চলে যে এই যে দেখুন, নিজেও তো বোঝা যায় যে আমার সংসার চলছে কীভাবে, চলে না, সেটা আমি নিজেও বুঝতে পারছি কি না। তোমরা যদি কোনো দিন আমাকে সাপোর্ট করো, তোমাদের যদি দয়া লাগে, যার জন্য আজকে যে আমি আমার ব্লগ শুরু করেছি, শর্ট ভিডিও বানাই, তোমরা সবাই দেখো আমার ব্লগ ভিডিও, সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো। আর তোমাদের আশীর্বাদে যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাতে পারি, এগিয়ে যেতে পারি, সেটা তোমরা কামনা করো, যাতে তোমাদের কাছে সামনাসামনি গিয়ে কথা বলতে পারি তোমাদের কাছাকাছি। জানি না কেমন হয়, কতটা পারি, নতুন করছি, তবুও যদি ভুল হয় তাহলে মানিয়ে নেবে, বা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। কোনো কিছু কাজ করতে গেলে পরে একা বাড়িতে তো একা হাতের কাজ কী করবো বলো, একা নেই, আমরা হচ্ছি দুজা, শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে, ননদ ছিল, ননদের সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু যা হচ্ছে বেড়াতে গেছে বাপের বাড়ি, 1 মাস হয়ে যাচ্ছে, এখনও আসার কোনো নাম নেই, জানি না কবে আসবে। যা থাকলে একটু সুবিধে কি,
আমি একটা করলে ও একটা কিছু করলো, তাড়াতাড়ি হয়ে গেছে। তবুও যে বাচ্চা আমার একাকে সামলাতে হয়, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে হবে, সেটা তো তোমরা সবাই জানো। যেমন গাড়িতে লেখা থাকে কোথাও গেলে যে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, সেরকম হচ্ছে ব্যাপার। কিছু করার নেই, তো নিজের জিনিস নিজে আমাকে দায়িত্ব করে মানুষ করতে হবে, সেটা তো আমি জানি অবশ্যই। যার জন্য অত কিছু নিজেকে মনে করি না, নিজে যতটুকু পারি করি। আর এই যে ব্লগের কথা বললাম, তোমার দাদা ব্লগ অতটা পছন্দ করে না, না করলেও কী হবে বলো। আমি জানি না কী করে হঠাৎ করে সবার দেখতে মনে আমার একটা মাথায় কেমন যেন হয়ে গেল যে সবাই যখন পাচ্ছে তো আমি কেন পারবো না। যতটুকুই পারি, লোকের মতো পারবো না, কিন্তু কম তো পারবো। সেটুকুই যদি লোকের সবাইকে আমি মন জয় করতে পারি। তো তোমরা সবাই দেখতে থাকো যে আমি একটু বিছানাগুলো সরিয়ে নিচ্ছি, কারণ একটু ঝোল ঝাললে তো বিছানার মধ্যে নোংরা হবে, পড়বে। তো তোমরা দেখো একটুখানি সরিয়ে নিই। বিছানাগুলো একটু বাইরে নিয়ে চলে যাবো। জানো বন্ধুরা, জানো সবাই তো জানো, একটা ঘরে কত কিছু জিনিস রয়েছে, কত কিছু থাকে, সব কিছু এখন সরিয়ে নিতে হচ্ছে। সরিয়ে নেওয়ার পর তারপর ঝাড়বো। না সরে তো আবার একইভাবে নোংরাটা হবে কিনা, যার জন্য সব কিছু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর তারপরে একটু ছেড়ে নেবো। তোমরা সবাই দেখতে থাকো। এই যে আমার মেয়ের জন্য খেলনা নিয়ে এসছে ওর বাবা। আমারও ভীষণ ভালো লাগে, একটু বড় সড়ো অনেক কিছু নিয়ে আসে। অত কিছু খেলনা কোনটা ফেলে কোনটা ভাঙে ঠিক নেই। হাই বন্ধুরা, যে তোমরা সবাই দেখতে থাকো যে আমি এখন খাটের উপরে উঠে গেছি, একটু ঝুলগুলোকে ছাড়িয়ে দেবো। তোমরা সবাই দেখো।
যে বন্ধুরা দেখুন তোমরা ঝুল ছাড়িয়েছি, মেয়ে এখন একটু ঘুমিয়ে রয়েছে, যার জন্য তাড়াতাড়ি করে একটু ঝোলটা ছাড়িয়ে নিচ্ছি। তাড়াহুড়ো না করে মেয়ে উঠে পড়লে আবার পড়া যাবে না, একাই রয়েছি বাড়িতে, সবাই যার যার মতো চলে গেছে কাজে। আমার বড়বাবু চলে গেছে সকালবেলা, সকাল ভোর হতে ডিউটিতে চলে গেছে। আর আমার দেও হচ্ছে কালকে গেছে সে শ্বশুর বাড়ি, বউকে নিতে গেছে 1 মাস পর। সে জানি না আসবে কি, আদৌ আসবে কি আসবে না। আজকে তো আর আসবে না, সে কালকে আসবে কি ঠিক নেই, কবে আসবে দেখি কবে আসছে। একটু জানলাগুলো একটু খুলে নিলাম, তারপর একটু পরিষ্কার হবে। ঘরে লাইট জ্বালানো আছে, তবুও বাইরের পরিষ্কার মতো হয় না যত ঘরে লাইট থাক। বাইরের যে পরিষ্কার ছাটাটা ঢুকে ওটা অনেকটাখানি লাইটের ঘরে। ফ্যানটাকে একটু ঝাড়িয়ে নিচ্ছি। খাট থেকে একটু নিচে নামিয়ে গেলাম, একটু খাটটা একটু ঝাড়িয়ে নিই। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো। এই যে আমি এখন ঝোল ছাড়ছি, তোমরা সবাই দেখো। এই যে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো। একটু মাথায় একটু 8:30টা একটু টেনে নিলাম, যার কারণে একটু ঝাঁটা দিয়ে একটু করবো তো, ঝাড়বো তো। মাথায় পড়লে না মাথাটা একদম আমার প্রচণ্ড ব্যথা হয়, একটু ঝেড়ে নেবো। দেখো তোমরা সবাই একটু ঝাঁটা ধরে নিচ্ছি।
নাগাল পাচ্ছি ততখানি ঝেড়ে নিচ্ছি। যতখানি হাতের নাগাল পাচ্ছি ততখানি ঝেড়ে নিচ্ছে। আর যত ওই যে উঁচুতে পারেনি পাতকাঠিতে একটু ঝেড়ে নিয়েছি ঝোলটা। সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এরকম মাঝে মধ্যেই আমি ঘরটা ছেড়ে নিই বন্ধুরা, না হলে না প্রচণ্ড ঝোল পড়ে যায়, ধুলাবালি ঘরে ভালো লাগে না, ভীষণ নোংরা হয়ে গেলে অতটা ভালো লাগে না। কী বলুন, দুঃখের বিষয়, এক ঘরেই শোই কিন্তু একটু চেক করে চুরি না চালানা। তোমরা হয়তো বলতে পারো যে এক ঘরে থাকো, এক ঘরে ঠাকুর ঘর রয়েছে, কী করবো। ঘর আমার অনেকটা ধরেছি কিন্তু করে শেষ করতে এখনও পারিনি। শুধু 2টো রুম কমপ্লিট করেছি, তবু কমপ্লিট সেরকম হয়নি, শুধু প্লাস্টারটুকু হয়েছে, নিচের মেঝেটুকু ঢালাই, 2টা রুম হয়েছে। আর বাদ বাকি 6টা রুম এরকমই পড়ে আছে, এখনও ঘেরা হয়নি, শুধু টাইপিং উঠিয়ে উপরে ছাদ মেরেছি। জানি না কত দূর কবে কী করতে পারবো। তোমরা যদি হয়তো আমাকে সাহায্য করো কোনো দিন, তোমাদের আশীর্বাদে যদি এগোতে পারে তাহলে হয়তো হতে পারে, তার আগে না। আর যে দেখুন ঠাকুর ঘরে এক জায়গায় কত কষ্ট মনে হয় নিজেকে, তবু ভাবি যে আগের থেকে যে এত দূর এগোতে পেরেছি, এইটুকুই অনেকখানি। অনেক গল্প রয়েছে বন্ধুরা, আজকে বলছি না, আজকে অনেক কাজ রয়েছে, কাজটুকু করিনি। একদিন অন্য ব্লকে, এর পরের ব্লকে তোমাদের সব কিছু শেয়ার করবো, মনের কথা জানাবো, তোমরা সবাই শুনবে কতখানি কষ্টে করে কষ্ট পৌঁছে আজকে আমি এতটুকু এগোইছি, যতটুকু পেরেছি। কিন্তু এই যে ব্লগটুকু, এই যে আমি ব্লগ সবাই করতো, কিন্তু আমি ওইটা মাথায় আমার আগে খেয়াল ছিল না যে আমি ব্লগ চালু করি, তাহলে এতদিন না হলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। গ্রামের মেয়ে, কথা যদি একটু ভুলভাল এদিক ওদিক হতেই পারে, তাহলে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। নিজের বোন, নিজের দিদি, নিজের মেয়ে মনে করে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। আর যে দেখতে থাকো, আমার উপরে ঘর ঝাড়া হয়ে গেছে, এখন নিজের মেঝেটুকু একটু ঝেড়ে নেবো, যে শোকেসের ওপরটা একটু ঝেড়ে নেবো, ভীষণ নোংরা জমে গেছে। তোমরা সবাই দেখো। এই যে বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে। এই যে দেখুন ঘর পুরো ঝাড়া মোছা কমপ্লিট করে এখন স্নান সারে উঠতে পারিনি। এই ঝাড়া মোছা করতে করতে আবার মেয়ে উঠে বললো, ওকে আবার একটু খাওয়ালাম, খাইয়ে যে এখন একটু রেস্ট নিচ্ছি বসে, একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে সব কথা বলছি। দেখুন সব যেমন ছিল তেমনই আবার হয়ে গেল, কিন্তু ঝেড়ে মুছে সব এগুলো গুছিয়ে গাছিয়ে সেজে গুছিয়ে রাখলাম সব কিছু যা আছে। এখনও বিছানা পাতানো হয়নি, বেডরুমে পাতবো, আগে স্নান সেরে আসি তারপর পাতবো। সব কিছু দেখো, তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। বাবা আসো আসো, এই যে আসো 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 আসো, দেখবে তোমাকে, আসো আসো, আসতে আসো, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। টাটা বাই বাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা মুখে বলো, টাটা, বাই বাই বলো, সবাইকে বলো, সবাইকে আমার টাটা বাই বাই, সবাই ভালো থেকো।
উম্মা দিয়ে দাও, ওটা উম্মা। সবাইকে ঠিক আছে, যে আমার মেয়ে উঠে পড়েছে, দেখি কত দূর এগোতে পারি। কাজ, বাড়ির কাজ জানো তো বন্ধুরা, কোনোদিনও শেষ করতে পারা যাবে না। কত কাজ রয়েছে বলো, বাড়িতে আজকে এটা করলাম, কালকে ওটা সব সময় লেগেই থাকে, বাড়ির কাজ আর শেষ হবে না। তো দেখো, দেখতে থাকো তোমরা। আমি একটু স্নান সেরে আসি, এখন স্নানে যাব, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। এতক্ষণে তোমরা একটু ওয়েট করো।